নরসিংদীর সদর উপজেলার কাঁঠালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডৌকাদি কেরারকান্দা মোল্লাবাড়ি জামে মসজিদ কমিটির বিরুদ্ধে বসতবাড়ি গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন হতদরিদ্র এক অসহায় বৃদ্ধ দম্পতি। নরসিংদী থেকে সোহাগ মিয়ার পাঠানো তথ্যচিত্রে বাকিটা জানাচ্ছেন এসআই রাজ। মসজিদ কমিটির হারা আমার ৩টা ঘর ভাঙিয়া ফেলা হয়েছে। হারা আমার বিচার করেন, আল্লাহ যদি আমার বিচার করে। কেরারকান্দা গ্রামের অসহায় বৃদ্ধ দম্পতি সরকারি রাস্তার পাশে টিনের ছাপড়া তৈরি করে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে খুব কষ্টে বসবাস করছে। বাড়ি ছাড়া থাকার কারণে গত ঈদুল ফিতরের মতো এবারও তাদের মাঝে নেই ঈদুল আজহার আনন্দ। এই ঘটনায় নির্যাতিত এই বৃদ্ধ দম্পতি বারবার মাধবদী থানায় অভিযোগ করেও প্রতিকার না পেয়ে মসজিদ কমিটির হুমকির মুখে ভয় আতঙ্কে দিন পার করছেন। জানা যায় সদর উপজেলার কাঁঠালিয়া ইউনিয়নের ডৌকাদি কেরারকান্দা গ্রামের অসহায় বৃদ্ধ দম্পতি মোহাম্মদ রহমত আলী ও হোসনে আরা বেগম ডৌকাদি মৌজার কেরারকান্দা মোল্লাবাড়ি জামে মসজিদের সাথে পরিবার নিয়ে ১২ শতক জমিতে ঘরবাড়ি নির্মাণ করে কয়েক যুগ ধরে সেখানে বসবাস করছেন। দিনমজুর ও ভাড়াই অটোরিকশা চালিয়ে কোনো রকমে সংসার চালাচ্ছিলেন তারা। গত ২৭ রমজান বিকেল ৩টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে মসজিদ কমিটির সদস্য কামাল হোসেন, মোহাম্মদ সবির হোসেন, নবী হোসেন, মোহাম্মদ মুসা মিয়া, ফাইজুল ইসলাম, লতিফ মিয়া, ইউপি সদস্য নজরুল তার নেতৃত্বে প্রায় ১৫ থেকে ২০ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে বসতভিটা ঘুরিয়ে দেয়। এ সময় রহমত আলী ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের উপর হামলা করা হয়। এতে সবাই আহত হয়। তার শিশু নাতি গুরুতর আহত হলেও মসজিদ কমিটির লোকেরা তাকে চিকিৎসা করানোর জন্য হাসপাতালে নিয়ে যেতে দেয়নি। ফলে দীর্ঘ ১০ দিন পর বিনা চিকিৎসায় শিশুটি মারা যায়। আমার ৩টা ঘর ভাঙিয়া ফেলা হয়েছে। হারা আমরা কিন্তু কইলে আমরা মারধর করতে বিলাই কামালে লতিবে মনিরে হেরা সদা হেরা আইয়া আঙরে রাত্রে জোতার মেঝে আইয়া আমারে এই মার দূর করতে আমার ফলারে মারছে, আমরা মারছে। আমার বুঝতে পারলাম মানে করে আমি কারো কাছে বিচার পাই না। একটা নাম্বার আমার গালাগালি করে। আমার বিচার করেন মানুষ আল্লাহ যদি আমার বিচার করে। আমার ছেলেটারে খুব হেরা জুজুলু মুস্তি কইরা আহত করে ইলাইলে মিলাইলা পরে গাড়ি মেধে ইলে লাগছে, ইলে রাখছে পরে আপনার আমার ছেলেটায় মারা যায়। পরে আমি অনেক কান্না করছি আমার ছেলেরা মেডিকেল নেওয়ার জন্য। আমার ছেলেরা মেডিকেল নিতে পারিনি, বুঝ গিয়ে ওরা মারা গেছে ১০ দিন থেকে। মসজিদ কমিটির সদস্যরা বৃদ্ধ দম্পতির বসত ভিটা গুড়িয়ে দিয়ে ও নিষ্পাপ শিশুকে হত্যা করেও শান্ত হয়নি। তারা এখনও এই বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি দিয়ে এলাকা ছাড়া করার পায়তারা করছে। তাদের বিরুদ্ধে জনপ্রতিনিধি সহ এলাকার লোকজন কেউই কোনো কথা বলতে রাজি হয়নি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। নাম প্রকাশে অনিচ্ছুক একই ইউনিয়নের কয়েকজন জানান, রহমত আলী একজন অসহায় দিনমজুর। তাকে মসজিদ কমিটির লোকেরা অবৈধভাবে জোর করে ও মারধর করে পূর্বপুরুষের বসত বাড়ি থেকে উচ্ছেদ করেছে। আমরা তাদের ভয়ে সরাসরি কিছু বলতে পারছি না। এ বিষয়ে জানতে চাইলে মসজিদ কমিটির সদস্যরা কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। উল্টো গণমাধ্যম কর্মীদের সাথেও খারাপ আচরণ করেছেন তারা। আমরা কি উত্তর করছি কোন পাই আছে একবার সারা অতি শুনতে পারে এই বিষয়টা সালম্বাই জানে ইলে আছে জানে মানে এই বিষয়টা কোনো ব্যক্তি অবগত ছাড়া নাই। মসজিদ কমিটির কথা আমি জানি। মসজিদ কমিটিরা অফিস সবার কাছে অফিস লোকের কথাবার্তা হয়েছে, অফিসে তো অভিযোগ দিয়েছে, অফিস লোক পাঠাইছে, ইলার বাইরে দেখছে আইয়া আবার আছে আলম বাইরে আর নান্দিনে মন দিয়ে আছে আলম বাইরে আনছে। এটা আলম বাইরে আইয়ে আগে করছে তোমাকে এখন আর ভাঙিয়ে নিচ্ছে। এদিকে এ নিয়ে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। মসজিদের জায়গা নিয়ে জায়গাকে কেন্দ্র করে গ্যাঞ্জাম
আপনার মামলা করছে। আমি আমারে বলছিলাম যে আপনি বৈশা যেহেতু জায়গা জমির একটু গ্যাঞ্জাম আছে, আরো 3 শতক জায়গা পাবে এই মসজিদ কমিটির সভাপতির মানে বাবার কাছে না কার কাছে জানি পাবে। তখন আমরা বলছি যে জায়গা জমির বিষয়টা আমরা পুলিশিং আমরা কিছুই করে দিতে পারবো না, এটা দেওয়ানির বিষয়। এটা আপনারা অন্যভাবে আইনগত যে প্রসিডিউর আছে ওইভাবে আপনারা কাজ করেন। SI রাজ, ATN নিউজ।